আজকে আমি নিয়ে চলে এসেছি সিজনেবল একটা ফুল, যেটা হচ্ছে সজনে ফুল। সজনে ফুলের কিন্তু বিভিন্ন রকম আইটেম হয়, ভাজা, বড়া, চপ। আজকে আমি নিয়ে চলে এসেছি সজনে ফুলের বড়া। সজনে ফুল কিন্তু খেতে ভীষণ সুস্বাদু, তার সঙ্গে কিন্তু প্রচণ্ড উপকারী। আর সিজনেবল যে কোনো জিনিস খেতে তো আমরা ভীষণ ভালো লাগে, তাই আজকে আমি করব সজনে ফুলের বড়া। চলো কীভাবে আমি সজনে ফুলের বড়া করি সেটা তোমাদেরকে দেখাই। এটা কিন্তু ভীষণ টেস্টি হয়, আর খেতে তো কোনো কথাই হয় না, চা কফি কিংবা মুড়ির সঙ্গে কিন্তু পুরো জমে যাবে। সজনে ফুলটাকে আমি প্রথম ভালো মতন করে পরিষ্কার করে নোংরা বাদ দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটা বাটির মধ্যে নিয়েছি, নিয়ে ওর মধ্যে পরিমাণ মতন আমি নুন দেবো। নুন দিয়ে আমি হাত দিয়ে ভালো মতন করে একটু চটকে দেবো, যাতে নুনটা ফুলের মধ্যে ভালো মতন করে মিশে যায়। খুব বেশি চটকানোর দরকার নেই, অল্প 2-3 মিনিট চটকালেই যথেষ্ট। এরপর আমি ওর মধ্যে দেবো কাঁচা লঙ্কা কুচি। এটা আমার গাছের কাঁচা লঙ্কা, দেখো কত সুন্দর লাল লাল কাঁচা লঙ্কাগুলো হয়েছে, আর দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। আর তেমন ঝাল কাঁচা লঙ্কার, প্রচণ্ড পরিমাণে ঝাল এই কাঁচা লঙ্কাগুলোর। দিয়ে ওর মধ্যে দেবো চলো আদা, গ্রেট করে নেব আদাটা। আদাটা তোমরা বেটে দিতেও পারো, আমি এখানে গ্রেট করে দিয়েছি। গ্রেট করলে কী হয়, মুখে অল্প অল্প পড়ে, বেশ খেতে ভালো লাগে। আদা গ্রেট করে দিয়ে দিলাম। এবারে দেবো কালো জিরে। সজনে ফুল, কাঁচা লঙ্কা, আদা গ্রেট করা আর কালো জিরে, 1/2 টিস্পুনের মতন আমি কালো জিরে নিয়েছি, কালো জিরেটা দিয়ে দিলাম। আর এবারে দেবো পরিমাণ মতন বেসন। এখানে আমি একটা বড় চামচ নিয়েছি, বড় চামচের আমি 2 চামচের মতন বেসন দেবো। দিয়ে আমি হাত দিয়ে ভালো মতন করে মেখে নেব। প্রয়োজন মতন তোমরা চাইলে অল্প একটু জল দিতেও পারো। যদি মনে হয় যে একটু জল লাগবে তাহলে অবশ্যই অল্প একটু জল দেবে, কিন্তু বেশি পরিমাণ জল দিয়ে দিও না, তাহলে কিন্তু পুরো ব্যাটারটা নষ্ট হয়ে যাবে। দেখো ব্যাটারটা মাখা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম গরম তেল। গরম তেলটা দিয়ে ভালো মতন করে আমি আরেকবার মেখে নিয়েছিলাম। দিয়ে আমি ছোট্ট ছোট্ট গোল গোল আকারে বড়াগুলো দিয়েছি। তারপর আমি চামচের পিছন দিকে করে হালকা হালকা করে চেপে দেব। তাহলে দেখবে মানে দুদিক খুব ভালো ভাজাও যাবে, বেশ ভেতরে কিন্তু কাঁচা থাকবে না। আর এইভাবে চেপে চেপে দিলে কিন্তু বেশ খুব সুন্দর বড়াগুলো দেখতেও লাগে, আর খেতেও কিন্তু খুব মুচমুচে খুব ভালো হয়। আমি বেসনে যে কোনো কিছু করার সময় একটু গরম তেল দিই। গরম তেল দিলে কি হয়, যে কোনো জিনিস খুব ভালো মুচমুচে হয়, আর গরম গরম কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। দেখো এইরকমভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে হাই রাখলে কী হবে, উপর দিকটা ভাজা হবে, ভিতরের দিকটা ভাজা হবে না। তাহলে আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে